সরস্বতী পুজোর দিনটা মনটা এতটা বেশি খারাপ হয়ে যাবে সেটা কিন্তু একদমই ভাবতে পারিনি। নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একদম সকাল সকাল স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুরতলায়। আর যখন স্নান করে গেলাম দেখছি আমাকে নিয়ে তিনজনই শুধু আছে, বাকিরা এখনও কেউ আসেনি। আগের দিন রাত্রেই প্যান্ডেলের কাজ শেষ করা হয়েছে, এখন শুধু বেদিটা বাকি আছে, যেটা করে নিলেই আমাদের মা সরস্বতী এখানে এসে বসতে পারবে। এদিকে বেদিটা ঠিক করছে আর ওইদিকে আমরা ফল কাটতে শুরু করলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে পুজোটা কোথায় হচ্ছে। পুজোটা হচ্ছে আমাদের পাড়ায়, মানে একদম বাড়ির সামনে। প্রত্যেক বছর আমি এখানেই অঞ্জলি দিই, আর বাড়ির সামনে যেহেতু পুজো হয় তাই আলাদা করে বাড়িতে আর পুজো করি না। আর এই পুজোটা আমার দাদা আর পাড়ার কয়েকটা দাদা মিলে শুরু করেছিল, তো তখন আমি অনেকটাই ছোট, তো তখন থেকে এই পুজোটা হচ্ছে। আর আমার বাড়ির সামনে পুজো, সেটা তো একটা আলাদাই মজা। এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবি ও সোম। আমরা তো সোমবারই পুজো করেছি। তোমরা কবে অঞ্জলি দিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের ফল কাটা একদম শেষ। আর এর মধ্যে একবার কিন্তু ব্রাহ্মণ ঘুরেও চলে গেল, কিন্তু আমাদের যেহেতু জোগাড় এখনো শেষ হয়নি তাই একবার ঘুরে আসতে বললাম। আর এই দেখো, আমাদের মা সরস্বতী বেদিতে বসেও গিয়েছে। আর জানো তো, পুজোটা যখন প্রথম শুরু হয় তখন পুরো প্যান্ডেলটা আমরা নিজেরাই সবাই মিলে একসাথে করতাম। এখনও অবশ্য নিজেরাই করি, কিন্তু এখন তাও প্যান্ডেল, বাঁশ, কাপড় এগুলো ভাড়া নেওয়া হয়। কিন্তু আগে পাড়ায় প্রত্যেক বাড়িতে একটা করে শাড়ি জোগাড় করে বাঁশ কেটে বা লোকের বাড়ি থেকে নিয়ে সে প্যান্ডেল তৈরি করা হতো। এবারও প্যান্ডেলটা কয়েকটা দাদা আর ভাই মিলে আগের দিন রাত্রে কমপ্লিট করে রেখেছে। তো এখন আমাদের পুজোর সমস্ত জোগাড় করা কমপ্লিট, শুধু ব্রাহ্মণ এলে এবার পুজো শুরু হবে। আর ব্রাহ্মণ যেহেতু এখনো আসেনি তাই বাড়ি গেলাম বুনিকে শাড়ি পরাতে আর নিজেও শাড়িটা পরতে। আমাদের তো 8টায় ব্রাহ্মণ আসার কথা ছিল, কিন্তু তোমাদের তো বললাম 8টার আগে একবার ঘুরে গিয়েছে, তাই এখনো ব্রাহ্মণ আসেনি। যেখানে 8টায় আসার কথা ছিল সেখানে ওয়েট করতে করতে 10:30টায় ফাইনালি ব্রাহ্মণ এলো। একদিক থেকে খুবই বেশি বিরক্ত লাগছিল, কিন্তু আবার এটাও ঠিক, যে কোনো পুজোর সময় ব্রাহ্মণ পাওয়া একটু চাপের। তো কি আর করা যাবে, এখন ব্রাহ্মণ চলে এসেছে, তো চলো আগে ঘরটা ভরে আনা যাক। দাঁড়াও, আগে শঙ্খটা নিয়ে নিই। এই তো ঘট ভরা হয়ে গিয়েছে, এবার পুজো শুরু হবে। চলো বসি, এবার মন দিয়ে পুজোটা দেখি আর তোমাদেরকেও দেখায়, আর অঞ্জলিটাও দিই। আগেরবার মায়ের কাছে বইটা দিতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার মনে করে আগে বইটা দিয়েছি, যাতে মা পরীক্ষার হলে সব সময় পাশে থাকে। তো যাই হোক, পুজো এবার শুরু হলো। পুজোটা কমপ্লিট হলো, আর তারপর আমরা প্রত্যেকে অঞ্জলি দেওয়ার জন্য ফুল নিয়ে নিয়েছি। তো এবার অঞ্জলি হবে, তারপর অঞ্জলি দেওয়ার পর পুজোর আরো যে নিয়ম থাকে সেগুলো কমপ্লিট হবে। এই ঝুড়িটা দিয়ে দে। কালকে কখন আসবে বলো পুজো করতে? আমি এদিকে একটা সুন্দর দেখে আকাশি রঙের শাড়ি পরেছি। এখনো অবধি খুব ভালোভাবে দিনটা কাটছিল, কিন্তু তারপরে একটা খুব বাজে ঘটনা ঘটে গেল আমার সাথে। কোনো কারণবশত ধূপ ধরাতে গিয়ে শাড়িটা একটু পুড়িয়ে ফেলি, একটু না অনেকটাই। নিচের দিকেও এরকম ফুটো হয়ে গিয়েছে এরকমভাবে। তারপরেই মনটা এত বেশি খারাপ হয়ে গেল, যেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। শাড়িটা একদম নতুন, পুজোর জন্যই কিনেছিলাম। তো কি আর করা যাবে, কোনো রকমে মনকে বুঝিয়ে আলমারি থেকে মায়ের অন্য একটা শাড়ি বের করে তারপর তার সাথে ব্লাউজও ঠিক করে রেডি হলাম। তো এখন যাচ্ছি ইউনিভার্সিটি, ওখান থেকে কিছুক্ষণ থাকার পর তারপরে বোলপুরে যাব।
আমাদের না সরস্বতী পুজোর জন্য সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না। যতই বড় হচ্ছে এই দিনগুলোর এক্সাইটমেন্ট লেভেলটা একদম ফিকে হয়ে যাচ্ছে, জানি না কেন। আগে তো একটা পুরো প্ল্যান থাকতো, এখানে যাব ওখানে যাব, কিন্তু এখন শুধু হ্যাঁ বেরোবো এটাই। তো দেখো আমাদের ইউনিভার্সিটির ঠাকুরটা, মা সরস্বতীর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর করেছে তাই না। এখানে কিছু স্টুডেন্ট আর স্যাররা মিলে গানও করছে। তো এখানে চলো কিছুক্ষণ দাঁড়াই, তারপর ভেতরের দিকে যাব ফটো তোলার জন্য। আর এই পুজোটা একদম গেটের সামনে, মানে একদম ঢুকেই সামনে হচ্ছে, যাতে বাইরে থেকে কেউ এলে একদম খোঁজাখুঁজি তাদের না করতে হয়। ইউনিভার্সিটিটা আগের ভ্লগে তো একটু দেখিয়েছি তোমাদের, চলো আজ তোমাদের কিছুটা দেখাই, কারণ একদিনে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এইদিকে এলাম কিছু সুন্দর সুন্দর ফটো তোলার জন্য, যেগুলো আমি অলরেডি ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো যদি তোমাদের ইচ্ছে করে। তো যাই হোক, এই দেখো আমার সরস্বতী পুজোর ফুল লুক। সকাল থেকে তো খুবই মন খারাপ হয়ে গিয়েছিল শাড়িটার জন্য, বাট ফাইনালি লাস্ট অব্দি শাড়িটা ভালো লেগেছে আমার পরার জন্য। তো চলো এখন কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই তো ফটো ভিডিও করা কমপ্লিট, তো চলো এবার বেরোনো যাক। ইউনিভার্সিটি থেকে বেরিয়েই টোটো ধরে নিলাম। তো চলো এবার বোলপুরে যাওয়া যাক। আমরা তো 3 তারিখ বেরিয়েছিলাম, তো সেই দিন ম্যাক্সিমাম জায়গায় পুজো হয়েছে, তাই রাস্তাঘাট কিন্তু অনেকটাই বেশি ভিড় ছিল। বোলপুর ঢুকে প্রথমেই গেলাম বোলপুর হাই স্কুল। আর এখানে প্রত্যেকবারের ঠাকুর আর থিম দুটোই কিন্তু বেশ সুন্দর করে। এই দেখো কি সুন্দর তাই না। বেশিক্ষণ কিন্তু একদমই ছিলাম না, কিছুক্ষণ থাকার পর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম গার্লস স্কুলে। আর এখানে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, কিন্তু বাইরে থেকে লাগানো ছিল এইভাবে, পুরোটাই দেখা যাচ্ছিল খুব ভালোভাবেই। লাস্টে গেলাম বোলপুর কলেজ, আর এইগুলো কিন্তু একদমই পাশাপাশি, তাই প্রত্যেকবার বোলপুর এলে এই 3 জায়গায় কিন্তু আমাদের যাওয়াই হয়। ঢুকেই দেখলাম যে তখনও পুজো শেষ হয়নি, অঞ্জলি দিচ্ছে, তাই ঠাকুরটা তোমাদের সাথে আর ভালোভাবে দেখাতে পারলাম না। সামনে যেহেতু পুজো হচ্ছিল তাই একটু ভিড় ছিল। পুজো শেষ হওয়ার পরই তো প্রত্যেকবারের মতো এবারও নাচ শুরু হবে। এখন তো অনেকটাই ফাঁকা আছে, আর নাচ শুরু হওয়া পর্যন্ত অবশ্য আমরা ছিলাম না, কিছুক্ষণ বসেছিলাম, তারপর ওখান থেকে গেলাম খেতে। আর বোলপুর কলেজ যারা চেনো তারা তো জানবে যে রাত্রের দিক করে প্রচুর নাচ গানা হয়। আমি অবশ্য কোনোদিন যাইনি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। বাড়ি এসে কিছুক্ষণ শুয়েছিলাম, সন্ধ্যাবেলা আবার একটু বাইরে এলাম, দেখলাম যে পুজো হচ্ছে। এইভাবে সরস্বতী পুজোর গোটা দিনটা আমি কাটিয়েছি। তোমরা কেমন কিভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই টাটা।